পিসি যাই ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে এক নম্বরী। নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ, সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে সকাল 9টার এই ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। একটা গানের দুটো লাইন শুনলেন, গানটা আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের খুব পরিচিত। হ্যাঁ, এই গানটা ভাইরাল হয়েছিল, এখনও চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আমিও পেয়েছিলাম। তো যাই হোক, এই গানটা গেয়েই হয়েছে যত বিপত্তি। উত্তরবঙ্গের এক যুবক, তার নাম শ্রীমান হচ্ছে গিয়ে ওই মনীন্দ্র। আমি তার টাইটেলটাও জানি না, তার সঙ্গে সাক্ষাৎ পরিচয়ও নেই। তো এই গানটা তিনি গেয়েছিলেন রাজ্যের চুরি, দুর্নীতি এসবের প্রতিবাদে। আর গাওয়ার পরে পুলিশ কিভাবে তাকে হ্যারাস করছে, রাজনৈতিক দলের পক্ষ থেকে তিনি কিভাবে টার্গেট হয়েছেন, সবটা তার মুখ থেকে আমি শোনাবো। তিনি একটা করুণ আবেদন করেছেন আমাদের সবাইয়ের কাছে, আপনাদের কাছেও। তিনি একটু পরামর্শ চেয়েছেন। তিনি অ্যাকচুয়ালি এই গানটাকে গেয়েই যেন অপরাধ করে ফেলেছেন। যারা অপরাধগুলো করছে, চুরি দুর্নীতি, তারা কিন্তু খুব খোশ মেজাজে আছে। আর যারা প্রতিবাদ করছে এই উল্টো বুজলি রামের দেশে, আজকে তারাই কিন্তু পদে পদে অপদস্থ হচ্ছে। আজকে আমি সেই গানটা আপনাদের কাছে একদম শেষে শোনাবো, কিন্তু তার আগে একটু শুনুন মনীন্দ্রর কথা। একটু আপনারা যারা, বিশেষ করে আমার উত্তরবঙ্গের যদি কোনো দর্শক থাকেন, বা আপনাদের যদি কোনো পরিচিত দর্শক উত্তরবঙ্গে থাকে, তাদের কাছে এটা পাঠিয়ে একটু মনীন্দ্রর পাশে দাঁড়ান। আমরাও চেষ্টা করছি দাঁড়াতে। আমাদের সকলকে এখন একসঙ্গে চলতে হবে। কথা না বাড়িয়ে শুধু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ করে আসুন একটু শুনি প্রথমে মনীন্দ্রর কথা, তারপরে শুনবো তার ওই গানটা। আপনারা অবশ্যই মতামত দেবেন, পরামর্শ দেবেন, মনীন্দ্রর পাশে থাকবেন। আমি গত 10 তারিখ নাগাদ একটা গান সোশ্যাল মিডিয়ায় আপলোড দিই, এবং সেই গানটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়, এবং এখনো পর্যন্ত সেই গানটি প্রায় 6 কোটি মানুষ দেখে ফেলেছে এবং শুনেছে। এবার সমস্যাটা হলো, গত পরশু দিন থেকে, অর্থাৎ 12 তারিখ 13 তারিখ থেকে আমার বাড়িতে পুলিশি উৎপীড়ন শুরু হয়। পুলিশ আসছে আমাদের বাড়িতে, এসে আমাকে খুঁজছে। ওই মুহূর্তে আমি বাড়িতে ছিলাম না। তো পুলিশের বক্তব্য হচ্ছে, মনীন্দ্র কোথায়? যখন আমার বাড়ির লোকজন জিজ্ঞাসা করলো যে মনীন্দ্রকে কেন লাগবে বলুন, তখন ওনারা বলে যে মনীন্দ্র বর্মন গান আপলোড দিয়েছে, সেই গানটাকে ডিলিট করতে হবে, এবং মনীন্দ্র বর্মনকে আমাদের সামনে নিয়ে আসুন, ওনাকে থানায় যেতে হবে। তো আমার বাড়ির থেকে তখন বাড়ির লোকজন বলেছে যে উনি কি অন্যায় করেছে, কি অভিযোগ আছে, আপনারা নোটিশ দিন। কিন্তু ওনারা কোনো এই কথার সদুত্তর দিতে পারেননি। শুধু আমার গান ডিলিট করতে হবে এবং আমাকে উঠাই নিয়ে যাবে, এরকম ধমকি দিয়ে যাচ্ছে। তো আমি গান আপলোড করেছি, এবং আমি এতটুকু শিওর, আমি কাউকে নির্দিষ্ট করে কাউকে আঘাত বা আমার গানের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিও হতে পারে, এরকম কিচ্ছু নেই। আমি প্রচন্ডভাবে চিন্তাগ্রস্ত, হতাশাগ্রস্ত যে আমার উপর কেন পুলিশ এরকম অন্যায় অত্যাচার করছে। প্রত্যেক দিন মানে মুহূর্তে মুহূর্তে পুলিশ আসছে আমার বাড়িতে, যেন এমনটা যেন মনে হয় যেন আমি কোনো বড় ক্রিমিনাল, আমি কোনো বড় অন্যায় করে ফেলেছি। ওনারা যদি কেস করে থাকে, এফআইআর করে থাকেন, তাহলে সে লিগ্যাল নোটিশ আমাকে দিলেই তো হয়। ওনারা সেটাও করছেন না। বারবার একটা বাড়িতে এসে ওনারা হানা দিচ্ছেন, একই কথা, মনীন্দ্রকে লাগবে, গান ডিলিট করতে লাগবে। তো আমার কথা হচ্ছে, আমি গান ডিলিট করব কেন? আপনাদের যদি কোনো, আমার গানে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আপনারা লিগ্যাল নোটিশ দিন আমাকে। ওনারা সেটা করছেন না, সেটা তো আছেই। তারপরে কিছু নেতা, আমি সেই পার্টির নাম ধরেও বলতে চাই না, তারা আমার বাড়িতে এসে শাসিয়ে যাচ্ছে
আমি ফোন করে শুনতে পাই যে সেই নেতারা আমার বাড়িতে এসে শাসাচ্ছে এবং ধমকি দিচ্ছে, যদি গান ডিলিট না করে তাহলে ওর বিপদ আছে এবং ওকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং সোশ্যাল মিডিয়ায় এবং তাদের মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার ছবি পাঠিয়ে দিয়ে প্রচার করা হচ্ছে যে মনীন্দ্রকে যেখানে দেখা হবে সেখানে আটকিয়ে বেঁধে রাখুন এবং পুলিশকে খবর দিন। এমতো অবস্থায় আমি ভীষণভাবে চিন্তাগ্রস্ত এবং আমার ফ্যামিলিতে বাবা একজন অসুস্থ ব্যক্তি। আমি খুব টেনসড হয়ে আছি যে বাবার এইরকম শরীর খারাপ অবস্থায় আমি বাবার পাশে থাকতে পারছি না। আমার সোশ্যাল মিডিয়ার এবং আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন প্রত্যেকের কাছে করজোরে আমার আবেদন, এই পুলিশি উৎপীড়ন, এই নির্যাতনের জন্য আপনারা এগিয়ে আসুন, আমাকে হেল্প করুন এবং আমাকে সৎ উপদেশ দিন। কেন আমার প্রতি এত অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে? ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। কয়লা চুরি, বালি চুরি, সারদানা রোদাই চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। ওরে কয়লা চুরি, বালি চুরি, সারদানা রোদাই চুরি, চুরির নাই তো শেষ। এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জমছে মজা বেশ। ওরে হাজার হাজার চাকরি চুরি, ওরে হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের রানী। ওরে হাজার হাজার চাকরি চুরি, লজ্জাহীনা চোরের রানী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। হাজার ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। 26,000 ছেলে মেয়ের চোখের জলের দাম দিতে হবে পিসিরে তোর 26 আগমন। ও তোর মন্ত্রী সভা পাপের কুড়ি, ও তোর মন্ত্রী সভা পাপের কুড়ি, সেই কুড়ির তুই অধিষ্ঠাত্রী। ও তোর মন্ত্রী সভা পাপের কুড়ি, সেই কুড়ির তুই অধিষ্ঠাত্রী। দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী। ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, ও পিসি যা ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরী, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বর।